ঈদের প্রথম দিনই আমার শরীর হয়ে গেল অনেক বেশি খারাপ, যেটা একদমই আনএক্সপেক্টেড ছিল। তো লেটস সি কেন আমার শরীর খারাপ হলো আর ঈদের দিন কি কি করলাম, কি কি রান্না হলো বাসায়, সবই থাকছে আমার আজকের ব্লগে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদ তিয়া। অবভিয়াসলি ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। তো সকালবেলায় আমি এই যে ভোরবেলা আমি মেহেদি দিয়েছিলাম ডান হাতে, বাম হাত দিয়ে তো জাস্ট মেহেদিটা দিয়েছি। তারপরে আমাদের হেল্পিং হ্যান্ড আজকে বাসায় আসে নেই, আসার কথা ছিল। ঘর গুছানোর একটা প্রেশার আমার উপর পড়ে যায়। অ্যান্ড যেহেতু আম্মু 7 থেকে 8টা আইটেম নিজে একলাই সবকিছু রান্না করেছে, তো ঘরের কাজগুলো আমি করছিলাম আর আম্মুকে একটু একটু হেল্প করছিলাম। তো এগুলো সবকিছু আম্মু একলাই করেছে। আম্মু মাশাল্লাহ অনেক পারে, তার অনেক এনার্জি মাশাল্লাহ। আমি 10টার দিকে ঘুমিয়ে গিয়েছিলাম অ্যান্ড 12টাকে 1টার মধ্যে উঠেই দেখি আম্মুর রান্না অলমোস্ট শেষ। এখন অলমোস্ট 2:30টার মতো বাজে। এখন এখানে আম্মু খাবার সার্ভ করছিল। এই যে ফ্রেশ স্টেইন আসছে আমার ডান হাতে, যেটা আমি বাঁ হাত দিয়ে লাগিয়েছি। কি লাগিয়েছি জানি না আমি, কিন্তু লাগাতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। আর আম্মু ওখানে খাবার প্যাক করছিল আব্বুর ফ্রেন্ডের বাসায় পাঠাবে বলে। আব্বুর ফ্রেন্ডের ওয়াইফ অনেক অসুস্থ, তাই আম্মু ভাবলো যে ঈদের দিন রান্না করতে পারবে না, তাই আম্মু রান্না করে পাঠাচ্ছিল। চলে আসি আম্মু ঈদের দিন কি কি রান্না করেছে। এটা হচ্ছে বুন্দিয়া পোলাও, যেটা গরুর মাংসর কোপ্তা দিয়ে এন্ড সাদা পোলাও রান্না করা হয়। আর এখানে ছিল মুরগির রোস্ট, আর এটা হচ্ছে ক্রাইম রোস্ট। তার পাশে ছিল চিংড়ি ফ্রাই, আর তার পাশে ছিল গরুর মাংসের ভুনা, আর এটাও ক্রাইম রোস্ট ছিল। আর ওটা ছিল সাসলেক। অ্যান্ড এখানে ছিল, এটা হচ্ছে গরুর মাংসের টিকা, তার মাঝে ছিল চিকেন কাটলেট, ফিশ কাটলেট, এই সকল আইটেমই ছিল। আর আম্মু এই যে আস্তে আস্তে করে সবগুলা প্যাক করছিল। এন্ড কিছুক্ষণের মধ্যে আম্মু সবকিছু প্যাক করে রেডি করে দেয়। এই যে আব্বু এখন নিয়ে যাবে আব্বু ফ্রেন্ডের বাসায়, আমাদের এলাকার মধ্যেই, দ্যাটস হাতে করে নিয়ে দিয়ে আসবে। মাঝে আম্মু ক্রাইম রোস্টটা খেয়ে টেস্ট করতে বললো। আম্মুর হাতে রান্না তো অনেক মজা। সো এই যে এখন 3টার মতো বাজে, সো আম্মু বলে লাঞ্চ করে নিতে, তাই লাঞ্চ করে নিচ্ছিল আমরা সবাই মিলে। আমি খুব বেশি একটা আইটেম ট্রাই করিনি, কারণ আমার আসলে সেদিন সকাল থেকে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল অনেক, যেহেতু পুরো মাস পরে রোজা রেখেছি এন্ড অনেকদিন পর দুপুরে খাওয়া হচ্ছে। আমার রোজার গ্যাপ গুলোতেও কিন্তু আমি দুপুরে খাইনি, দ্যাটস ওয়ে একদম দুপুরে খাওয়া হচ্ছিল না, অনেকদিন পর খাওয়া হচ্ছে দুপুরে। আমি সাসলিক, টিকা জাস্ট এগুলো একটু করে ট্রাই করেছিলাম। এই ছিল আমার শেষ খাওয়া। শাওয়ার নিয়ে এসে পড়েছি, এখন এই আউটফিটটা পরবো। এত পানি ধরেছি, তারপরও মাশাল্লাহ ভালো স্টেন চলে আসছে আমার দোনো হাতে। আমি একটা দেশি স্টাইলের কুনাফা বানাচ্ছিলাম ডেজার্ট হিসেবে, যেহেতু সবাই আসবে, আগে তো মিষ্টি মুখ করাতে হবে সবাইকে। এটার রেসিপি তেমন কিছু না, এখানে লাচ্ছি সেমাই যেটা, সেটাকে আমি ঘি দিয়ে রোস্ট করছিলাম একদম ব্রাউন হওয়া পর্যন্ত, খুব বেশি না, হালকা একটু ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভালো মতো রোস্ট করবো। তো এখানে আমি বনফুলের লাচ্ছি সেমাইটা ইউজ করছিলাম। এখানে আমি সব আইটেম নিয়ে বসছি। এটা হচ্ছে মালাই, এটা হচ্ছে ঘন দুধ, দেখতেই পাচ্ছেন একদম ঘি বেশি উঠেছে। আমাদের এখানে ছিল রোস্ট করা লাচ্ছি সেমাই, আর এখানে কিছু ড্রাই ফ্রুট। কাচের বোল হাতের কাছে পাচ্ছিলাম না, দ্যাটস এই বলেই বানাচ্ছিলাম, যেহেতু সময় খুব বেশি ছিল না, একটু পরে গেস্ট চলে আসবে বিকেলে, এখন হয়ে গিয়েছে অলমোস্ট 5টা বাজে। ফার্স্ট এখানে লাচ্ছি সেমাইয়ের একটা লেয়ার দিব, তার মধ্যে দিয়ে দিব আমার ঘন দুধ। এখানে আপনারা আরেকটু বেশি ঘন দুধ দিবেন, আমি ভয়ে ভয়ে বেশি দেইনি, কারণ একদম ভেজা ভেজা হয়ে গেলে জিনিসটা মজার হবে না। অ্যান্ড এখানে চিনি দিয়ে দিয়েছি একটু করে। এখানে আমি একটা অনেক ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস ভুলে গিয়েছি, সেটা হচ্ছে কনডেন্স মিল্ক। অ্যান্ড ওটা এনে রেখেছিলাম, বাট আমি দিতে ভুলে গিয়েছি, কি মাথা নষ্ট আমার। তার উপরে দিয়ে দিলাম মালাই, তারপর হচ্ছে এখানে কাজু বাদাম, কাঠবাদাম অ্যান্ড কিসমিস দিয়ে নিলাম। সেম ভাবে আরো 2টা লেয়ার দিয়েছি, যেভাবে সেম প্রসেসে দিয়েছি। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট লেয়ার, এর উপরে আমি মালাই, দুধ অ্যান্ড সবকিছু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। কনডেন্স মিল্ক দিলে সুইট টেস্টটা ঠিক হতো আর একটু ব্যালেন্স হতো। নেক্সট টাইম অবশ্যই দিয়ে বানাবো। তো এখানে রাতের বেলায় পুডিং বানিয়ে রেখেছিলাম, এটাকেও একটু ডেকোরেট করে নিলাম সুন্দর করে। এই হয়ে গেল আমার ডেজার্ট গুলো। তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম অ্যান্ড বাসায় সব গেস্টও চলে আসছিল। আমি এত বেশি রাশে ছিলাম যে ওইগুলো ক্লিপস আর নিতে পারিনি। এই যে এখানে আমার সব মামা মামিরা চলে এসেছে অ্যান্ড এই রুমে ছিল আমার বেস্ট ফ্রেন্ড আর আমার পিচি পিচি কাজিনসরা। ওরা সবাই আমার ব্লগ অনেক পছন্দ করে, তাই এর জন্য আমি ব্লগে নিচ্ছিলাম। আর এই যে আমার টাইসন বেবি, ও একটু গেস্ট দেখলে ভয় পায়, নতুন মানুষদের সাথে একটু মিশতে সময় লাগে। অ্যান্ড এখানে আমি ডেজার্ট গুলো সার্ভ করছিলাম, যেহেতু গেস্ট সবাই একসাথে এসেছে, সো আগে তো মিষ্টি মুখ করাতে হয় ঈদের দিন। যে আমার পিচি পিচি কাজিনদের আমি ডেজার্ট সার্ভ করছিলাম, আর আমি জাস্ট এই কুনাফাটা টেস্ট করার জন্য নিয়ে আসছিলাম। এখানে মামা মামিরা সবাই খাচ্ছিল। এই যে আমার চা নিয়ে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম আর একটু চা খাচ্ছিলাম। আর এই যে আমি রেডি হওয়ার পর এটাই আমার ফার্স্ট ক্লিপ ছিল। খুবই সিম্পল ভাবে রেডি হয়েছি আজকে, তো বাসায় ছিলাম তাই সিম্পল ড্রেস এন্ড সিম্পল ভাবে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে মামা মামি
পিকচার্স তুলবে আর নাজিয়াকে ডাকছিল, নাজিয়া আসতে চাচ্ছিল না, অনেক করে ট্রাই করলো, নাজিয়া আসেইনি। মাম্মিকে পিকচার্স ক্লিক করে দেওয়ার পর আমি নিজেরও কিছু ক্লিপস নিয়ে নিলাম সুন্দর করে। তারপর এখন অলমোস্ট রাত 10টার মতো বেজে গিয়েছে, সো আমি আমার কাজিন নাজিয়াকে খাওয়িয়ে দিচ্ছিলাম। ওকে দেখবেন প্রায় সময় আমি খাওয়িয়ে দিই, আমার বাসায় আসলে বা ওর কাছে থাকলেও আমার হাতেই খায়। তারপর আমার 3 মামির সাথে বসে বসে অনেক গল্প গুজব করছিলাম। এদিকে 2 মামি খাচ্ছিল আর এদিকে আমার পেটের ব্যথায় অলমোস্ট এক্সট্রিম লেভেলে চলে যায়। সকাল থেকে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল, তারপর হালকা হালকা পেটের ব্যথা হচ্ছিল, বাট এই সময় অনেক বেশি খারাপ লাগে, অনেক বেশি পেট ব্যথা হয়। তারপরও যেহেতু বাসায় সবাই এসেছে ঈদের দিন, তো আমি সবার সাথে সুন্দরভাবে কোঅপারেট করতেছিলাম। বাট এই যে এখন আমার অবস্থা দেখেন, মানে এখন সহ্যের বাইরে পেন হচ্ছিল, তাই আমি সোফার মধ্যে একদম পড়ে গিয়েছিলাম। অলমোস্ট রাতে 1টারও বেশি বাজে। ছোট মামি এন্ড আম্মু বসে আছে, বড় মামি এন্ড আমার আরেকটা মামি, ওনারা সবাই চলে গেছে। ওরা হসপিটালে নিতে চেয়েছিল আমাকে, যেহেতু অবস্থা অনেক খারাপ, বাট আমি যাইনি। অলমোস্ট 2টা বাজে, এখন ছোট মামিও চলে যাচ্ছে। আর লিটারেলি কিছু খেতে পারিনি, কিছুই খাইনি, জাস্ট একটু দই চিড়া খেয়েছিলাম এন্ড অনেকখানি ওষুধ খেয়েছি। পরের দিন পর্যন্ত পেন সহ্য করার পর আমার এই পেন একটু কমে। দ্যাটস ইট ফর টুডে। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগে। আর এই ক্লিপটা আমি র্যান্ডমলি করে দিয়েছি, কারণ পেট ব্যথার কারণে আর কোনো ক্লিপস নেইনি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।